আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের কেন্দ্রীয় কবরস্থানে। এই কবরস্থানের দায়িত্বে আছেন আমার শ্রদ্ধেয় চাচা মিয়া শরীফ খন্দকার। তিনি নিজেই পরিষ্কারের কাজে লিপ্ত হয়ে গেছেন। অনেক যত্নবান এবং অনেক অ্যাক্টিভ মানুষ। এই প্রতিষ্ঠানটা গড়ার জন্য তার অনেক অবদান আছে। ময়লা পড়ে গেছে এসএস পাইপগুলোতে, গেটেতে, ওটা যত্ন করছেন, ধুলাগুলো মুছে দিচ্ছেন। এটা হচ্ছে আমার কেন্দ্রীয় কবরস্থান, চারিপাশে ওয়াল, নিজে হাতে কাজ করছে। এটা পুরো বাউন্ডারি। এটা হচ্ছে আমাদের অপোজিটের গেট, এখানে ঠিকানা আছে। পুরো বাউন্ডারিটা আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন মোটামুটি আমাদের কেন্দ্র কবরস্থানটা পরিবেশ অনেক সুন্দর হয়ে গেছে। ভিতরে কোনো গরু ছাগল প্রবেশ করতে পারে না। আগে আগলা ছিল, অনেক অত্যাচার হয়েছে, অনেক গরু ছাগল ভিতরে ঢুকেছে, কিন্তু এখন আর সম্ভব হয় না। ওইটা হচ্ছে আমাদের অপোজিট গেট। পুরো এরিয়া এভাবেই বাউন্ডারি হয়ে গেছে, কত সুন্দর। ও পাশ দিয়ে দেখেন ওই যে গেট হয়ে গেছে, ভিতরে সুন্দর গাছ লাগানো পরিবেশটা। এটা হচ্ছে আমাদের মেইন গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হয়। আমাদের এখন পরিবেশটা অনেক সুন্দর। এটার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সফলতা অর্জন করে দিয়েছেন আমার চাচা মিয়া খন্দকার শরীফ প্রিয় বাবজান। আসলে তার নাম নিতেও বড় কষ্ট হয়, অনেক বড় মাপের মানুষ। তারপরেও দেখেন সপ্তাহে সপ্তাহে এসে এভাবে গ্রিলটা, এসএস পাইপগুলো নিজে হাতে পরিষ্কার করে দেন এবং খোঁজখবর নেন, যত্ন করেন। দেখেন পরিবেশটা ঠিক আছে কিনা, ময়লা আবর্জনা পড়েছে কিনা। যথাসাধ্য সময় উনি সময় পাইলেই উনি থাকেন তারাশে, কিন্তু গ্রামের বাড়িতে চলে আসেন দেখার উদ্দেশ্যে। যেহেতু গ্রামবাসীর উদ্যোগে এবং ওনার চেষ্টায়, পরিশ্রমের মাধ্যম দিয়ে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে। অনেক বড় কাজ ছিল, কাজটা সম্পূর্ণ করেছেন আমার প্রিয় বাবজান। সবাই আমার প্রিয় বাবজানের জন্য অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, শারীরিক সুস্থতা দান করে। অসুস্থ মানুষ, আল্লাহ যেন তাকে আমাদের মাঝে দীর্ঘ আয়ু দান করেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।